আচ্ছা, যদি এটাই সত্য হয়, মা বাবা অনেক ত্যাগ স্বীকার করছেন, আমি কোরআন দিয়ে দিতে পারি কতটুকু ত্যাগ স্বীকার করছেন, আমি ওই দিকে নাই গেলাম। এটা আমরা স্বীকারোক্তি দিলাম যে মা বাবা ত্যাগ স্বীকার করছেন, ঠিক না? চলেন একটা দিয়ে একটু বুঝাই, নিলে বুঝে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন এক ব্যক্তি, এক যুবক। বলছে, কেন আসলে? মার ঋণ শোধ করতে চাই। তো বলছে, কিভাবে? বলছে, পিঠে উঠাবো মাকে, পায়ে হাঁটবো, 470 কিলোমিটার দূরে মক্কা মুকাররমা যাব, পিঠে নিয়ে মাকে হজ করাবো, আবার পিঠে নিয়ে মদিনা মুনাব্বারায় ফিরে আসবো 470 কিলোমিটার অতিক্রম করা। মার হক আদায় হবে? আবু হুরায়রা বলতেছে, বেকুব, একদিনের কষ্ট আদায় হবে না। একদিন তোকে পেটে নিয়ে যে কষ্ট করছেন, এই ঋণই শোধ হবে না। দুধেরটা তো পরের কথা। এই জন্য আল্লাহ মানুষকে বলে, মানুষ সব পাওয়ার পরে তুই হারায় গেলি। মা কুন্তা বিশাই, তুই তো কিছুই ছিলি না। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিলি। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলি, মার সিনায় ছিলি, আমি ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটে একত্রিত করছি। সুম্মা রব্বাইতু, পরে ওইখানে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আর চামড়ার আবরণ আমি আল্লাহ নিখুঁতভাবে চড়াইয়া দিছি। হ্যাঁ, কে চড়াইয়া দিছে? যে চামড়ার আবরণ আমাদের উপরে, গোশতের আবরণ, এটা কে চড়াইছে? নিখুঁতভাবে চড়াইয়া দিছেন, নিখুঁতভাবে। চড়াইয়া দিলে কি হবে? যখন মার পেটের থেকে আসছিলাম, তো আল্লাহ বলে, তোর মতো অসহায় আর নিশ্চয় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। পাও ছিল, ওয়ালা তামশি, কিন্তু চলতো না। ফাকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে, এতটুকুই তোমার ভিতরে ছিল। আস্তে আস্তে আমি আল্লাহ তোমাকে সাজাইছি। সাজাইতে 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 তোমার ভিতরে রত্ন ভরতে 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 এতটুকু রত্ন দিয়ে তোমাকে সাজাইছি, যেই রত্নের দাম আল্লাহ নিজে বলতেছেন। আমাদের রসুল আমাদেরকে শুনাইতেছেন, আন্নাস মাআদিন কা মাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। ও মানুষ, দুনিয়ার ভান্ডার দেখা তোর চক্ষু কপালে ওঠে কেন? তুই তো এর চেয়েও বড় ভান্ডার। তুই সোনা রূপার ভান্ডারের চেয়েও বড় ভান্ডার। তোর এক একটা যোগ্যতা সোনা রূপার ভান্ডারকেও হার মানা। এরকম যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। কিন্তু সাজাইলে হবে কি? উচিত ছিল কৃতজ্ঞ হওয়া। কিন্তু যখনই সব কিছু পায়া গেলাম, বাচ্চা যখন যৌবন পায় তারপরে হারায়া যায়, গরিব যখন মাল পায় তখনই হারায়া যায়, চাকরিহীন যখন চাকরি পায় তখনই কিন্তু হারায়া যায়। যতদিন চাকরি ছিল না ততদিন এই কথা বলে নয়, আমি ব্যস্ত 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 ব্যস্ত। যাকে দেখতো তাকেই বলতো চাকরি বাকরি নাই, তো এমনি ঘোরাফেরা করি, একটা চাকরি বাকরি দিলে ভালো হয়। যেদিনই চাকরি আল্লাহ পাওয়ায় দিল, এরপর দিন থেকে ব্যস্ততা শুরু হলো। আর এখন জিজ্ঞাসা করলেই বলে আমি ব্যস্ত। আল্লাহ যদি কানের কাছে যাইও ডাকে, তারপরেও বলে আমি ব্যস্ত। সত্য তো? আল্লাহ মানুষকে বলতেছে, তুই হারাইলি কি কইরা? এরকম হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে। যখন কিছু ছিল না, ওই প্রবাদ বাক্যই সত্য। এটা আল্লাহর সাথেও ফিট করা যায়। যখন তোর কেউ ছিল না, তখন শুধু ছিলাম তোর কাছে আমি। ঠিক না? কে ছিল? হ্যাঁ,
দেখেন আপনি ডাক্তার যখন বলে যে আর চিকিৎসা হবে না আপনার, আমাদের কাছে আর কোনো মেডিসিন নাই, আমাদের কাছে আর কোনো পদ্ধতি নাই, তো ডাক্তারও বলে এখন যদি বাঁচাইতে পারে তো একজন পারে, ঠিক না? এখন সেও কি বলে, কি বলে? আরে রুগী কি বলে, অভিভাবকরা কি বলে, বাচ্চা কাচ্চা কি বলে? আল্লাহ। আল্লাহ বলে না, কি বলেন? আর যখন এরকম রোগ ছিল না তখন কি বলতো? আমি, ঠিক না? কি আমরা যেমন বলি আমি, ঠিক না? তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, সব কিছু দিলাম তুই হারায় গেলি, যখন কিচ্ছু ছিল না তখন তুই ভাবতি আমি, এখন সব দিলাম তো পর হইলাম আমি। তো প্রবাদ বাক্য আছে না, যদিও আমরা অন্য জায়গায় ফিট করি, ঠিক না? মেসেজে লেখা লেখা পাঠাই, কি বলো? আরে মনে হয় বোঝো না তোমরা বাংলা, ইংরাজি শুরু করবো, মেসেজে লেখা পাঠায় না, এটা অন্য জায়গায় ব্যবহার করে, কিন্তু আমি আল্লাহর জন্য ব্যবহার করতেছি, যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন সব কিছু দিয়া দিলাম তো পর হইলাম, এখন পর কে? আল্লাহ। পর না, প্রমাণ দিতেছি আমি, সব পাওয়ার পরে হারায় গেছে। আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুই হারাইলি তো হারাইলি কি করা, তোর তো আরো বেশি কৃতজ্ঞ হওয়া উচিত ছিল। তুই কি ছোট ছোট বাচ্চাগুলো দেখিস না, মার পেটের থেকে আসলে কেমন থাকে, তুইও তো এরকম ছিলি, আজকে যৌবন তোকে দিলাম আর তুই হারায় গেলি, চাকরি দিলাম তো তুই হারায় গেলি, মালিক বানাইলাম তো তুই হারায় গেলি, দোকান দিলাম তো তুই হারায় গেলি, সম্পদ দিলাম তো তুই হারায় গেলি, আধিপত্য দিলাম তো তুই হারায় গেলি, শক্তি দিলাম তো তুই হারায় গেলি। উচিত ছিল আরো বেশি ঝুঁকা যাওয়া, কিন্তু আমরা সব হারায় গেছি। প্রমাণ, যদি হারায় না যাইতাম তাহলে আজান হইতে দেরি, বিসিক বন্ধ হইতে দেরি হইতো না, ঠিক না? মসজিদে না যাইতাম, রোডে তো পড়তে পারতাম, ফ্যাক্টরিতে তো পড়তে পারতাম, ঠিক না? যেই জায়গায় আসি ওই জায়গায় তো দাঁড়াইতে পারতাম, ঠিক না? কিন্তু কয়জন দাঁড়াই, কয়জন? একটা কথা মাথায় বসায় রাখতে হবে, কিন্তু যদিও প্রবাদ বাক্য দিয়াদন চায়মন কায়রানিতে কতক্ষণ, এটাও কিন্তু প্রবাদ বাক্য, এটা শুধু প্রবাদ বাক্য না, বাস্তব প্রবাদ বাক্য। আল্লাহ দিয়া দেখে করে কি, নাইলে হাদিসে এই শব্দ আসতো না, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি দেখতে থাকি তুই করিস কি, ভাবতে থাকি তুই কতদিন করতে পারবি। তো আল্লাহ নিজেই বলে অতদিন পারবি যতদিন পর্যন্ত সীমা রেখায় তুই পা না দেস, যেদিন তুই মৃত্যুর সীমা রেখায় পা দিবি তো তোকে উঠাবো আমরা, তখন তোর কানে ধ্বনিগুলো আসবে, ফেরেশতা ধ্বনি দিবে কানে, যখনই কারো মৃত্যু হয় তো ফেরেশতা কানে ধ্বনি দেয়, আইনাল ইস্তেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত, বলতি ব্যস্ততা কোথায় বল? তো ফেরেশতা জবাব দেয় জালাল ইস্তেগাল, তোর ব্যস্ততা শেষ, আর কেউ কোনোদিন তোকে ব্যস্ত দেখবে না, তোর কাছে আর কোনোদিন সুযোগ হবে না তুই কাউকে বলবি আমি বড় ব্যস্ত, শব্দটাই শেষ হয়ে যাবে, থাকবেই অবল, থাকবে সমস্ত কাঠি তোর সামনে। শুধু এই ধ্বনি দেয় না, আরেকটা ধ্বনিও দেয়, ফেরেশতা ধ্বনি দিবে ইনকাতাতিল আজাল, তোর বয়স শেষ, অনকাতাতিল আমাল, বয়স শেষ হওয়ার সাথে সাথে তোর আশাও শেষ। তৃতীয় আরেকটা ধ্বনি দিবে জাহাবাতিল আমওয়াল, যা অর্জন তোর জীবনে ছিল সব তোর থেকে দূরে, সব তোর হাত ছাড়া, সব তোর হাত ছাড়া। আমি যদি প্রমাণ নেই এখানে যে আমরা সবাই মা বাবার থেকে আসছি, ঠিক না? সত্য তো? এমন তো না যে আমরা বাইপাস হয়ে পড়ছি, মা বাবা ছাড়া, এমন তো না, আমরা সব আসছি কার থেকে? মা বাবার থেকে, ঠিক না? আমাদের পিছনে আমাদের মা বাবার কি ত্যাগ,
তিতিক্ষা, পরিশ্রম, শ্রম এগুলো ছিল না? কতটুকু ছিল? হ্যাঁ, ধারণা দেওয়া যাবে? হ্যাঁ, ধারণা দেওয়া যাবে? যখন সন্তান হয় তো মা বাবা না খায়া থাকতে রাজি, কিন্তু সন্তানের মুখে না খাও, সন্তান না খায়া থাকুক এটা কখনো চায় না, ঠিক না? আচ্ছা, যদি এটাই সত্য হয়, মা বাবা অনেক ত্যাগ স্বীকার করছেন, আমি কোরআন দিয়ে দিতে পারি কতটুকু ত্যাগ স্বীকার করছেন, আমি ওই দিকে নাই গেলাম, এটা আমরা স্বীকারোক্তি দিলাম যে মা বাবা ত্যাগ স্বীকার করছেন, ঠিক না? চলেন একটা দিয়ে একটু বুঝাই, নিলে বুঝে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন এক ব্যক্তি, এক যুবক। বলছে কেন আসলে? মার ঋণ শোধ করতে চাই। তো বলছে কিভাবে? বলছে পিঠে উঠাবো মাকে, পায়ে হাঁটবো, 470 কিলোমিটার দূরে মক্কা মুকাররমা যাব, পিঠে নিয়ে মাকে হজ করাবো, আবার পিঠে নিয়ে মদিনা মুনাব্বারায় ফিরে আসবো 470 কিলোমিটার অতিক্রম করা। মার হক আদায় হবে? আবু হুরায়রা বলতেছে বেকুব, একদিনের কষ্ট আদায় হবে না, একদিন তোকে পেটে নিয়ে যে কষ্ট করছেন এই ঋণই শোধ হবে না, দুধেরটা তো পরের কথা। আচ্ছা বলেন, এইখানে কি একজনও পাওয়া যাবে যে মা ত্যাগ স্বীকার করছেন, বাবা করছেন, যে ডেলি সকালে আমি ঘরের থেকে যখন বাহির হই তো মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এই 2 টাকা আমি দান করা ব্যতীত কর্মস্থলে আসি না, এরকম কি একজনও হাত উঠাইতে পারবো? হ্যাঁ, কি বিসিকের একজনও হাত উঠে দেখা আমাকে, যে আমি যখনই ঘরের থেকে বাহির হই 1 টাকা, কত? 1টা টাকা আমি মার নামে, 1টা টাকা কার নামে? বাবার নামে, একটা মার নামে 1 টাকা, বাবার নামে আমি দিয়া তারপরে কর্মে আসি, একজনও নাই কিন্তু, ঠিক না? কি প্রতিদিন দিয়া আমি আসি? তাহলে একটু ভাবি, যেই মা বাবা এত কোরবানি দিলেন, এত ত্যাগ স্বীকার করলেন, তা আমি তো আজকে জীবিত থাকা সত্ত্বেও আমি সবচেয়ে বেশি মা বাবার অবাধ্য, ঠিক না? অকৃতজ্ঞ, ঠিক না? না অকৃতজ্ঞ না, কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? প্রমাণ হলো তো মেরে দোস্ত, আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আল্লাহ বলে তুইও হারায় গেলি, আমি একটা মা বাবা দিয়েও দেখাইলাম, আল্লাহ বলে সবকিছু যখন দিলাম তুই হারায় গেলি। ও মানুষ, তোর তো হারায় যাওয়ার কথা ছিল না, কারণ আমি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব তোর মতো কাউকে দিই নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। শুধু শ্রেষ্ঠত্ব দিই নাই, তোর মতো সৌন্দর্য আমি কাউকে দিই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমগ্র সৃষ্টিকে আমি হুকুম দিয়ে তৈরি করলাম। ও মানুষ, তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম। কি দিয়া? সমগ্র সৃষ্টিকে আমি 6 দিনে কমপ্লিট করলাম। আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। কয় মাস? আমরা মার পেটে ছিলাম কতদিন? 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। অথচ যে আল্লাহ কোন বলতে দেরি, হও বলতে দেরি, হইতে দেরি হয় না, উনি আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। শুধু এইখানেই শেষ না, যে আল্লাহ দুনিয়া আমার জন্য তৈরি, আপনার জন্য তৈরি করলেন, আর দুনিয়া খলিকনা লাকুম, শুধু দুনিয়া তৈরি করলেন না, যে আল্লাহ সমগ্র দুনিয়ার সমগ্র সৃষ্টিকে আপনার আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলে জমিনের সব তোর জন্য তৈরি। শুধু এইখানেই শেষ না, আল্লাহ জমিন ব্যতীত তো কিছু আছে, তো আল্লাহ বলতেছে সাখখারা লাকুম কুল্লা শাই, আমি সব তোমাদের অধীন করলাম, সব তোমাদের অধীন। আল্লাহকে যদি প্রশ্ন করি শুধু আমাকে দুনিয়া দিলেন তো আখেরাত কাকে দিলেন? তো আল্লাহ বলে না, আখেরাতও তোকে দিলাম।
দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। এখন আপনার বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে একটু আমাকে বলেন, সব কিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, এবং শুধু দিলেন না, আল্লাহ এটাও বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। কে সুরক্ষিত করে? 24 ঘন্টা। আমি যদি প্রশ্ন করি আপনি সুরক্ষিত না করলে কি হইতো, তো আল্লাহ জবাব দিতেছে, লাপ্তালা আতুল আরদু ফি বাতনিহা, তুই নাফরমানি করতে দেরি জমিনের পিঠে, জমিন তোকে পেটে নিতে দেরি করতো না।